আমার বলতে খুব খারাপ লাগতেছে, বাট আপনার জন্য ফ্রিল্যান্সিং। আপনি যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড করতে ব্যাংক পর্যন্ত না যেতে পারেন, আপনার যদি এখনো পাসপোর্ট না থেকে থাকে and আপনি অলসতার জন্য অথবা এই 4,000 4,500 টাকা ইনভেস্ট করতে হবে দেখে পাসপোর্ট করতেছেন না, আপনার এনআইডিতে যদি কোনো ঝামেলা থাকে, আপনি যদি এখনও এনআইডি না করে থাকেন, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। আপনি যদি এইটুকু এফোর্ট না দেন, নিজের এই বেসিক জিনিসগুলো যদি ফিক্স করতে এফোর্ট না দেন, তাহলে আপনি কীভাবে আপনার ক্যারিয়ার ফিক্স করবেন? আপনি অনেক অনলাইনে বিজ্ঞাপন দেখতেছেন, নিউজ দেখতেছেন যে ঘরে বসে লাখ লাখ টাকা কামাইতেছে, বাট ভাই ওরা ঘরে বসে বাইরের থেকেও বেশি এফোর্ট দিচ্ছে। যেই কোনো একটা জবের থেকে 10 গুণ বেশি এফোর্ট দেওয়া লাগে ফ্রিল্যান্সিংয়ে যদি আপনি ভালো পরিমাণে ইনকাম করতে চান। বাংলাদেশে মাত্র 2% ফ্রিল্যান্সাররা ভালো একটা ইনকাম করতে পারে, বাকি যারা এই 98% তারা লোকাল একটা জবের থেকেও কম কামায়। তো ওই 2% মানুষকে দেখে আপনি যদি এটা ফিল করেন যে আপনিও পারবেন, তাহলে ইউ আর রং। কারণ আপনি ওই 2%-এর মতো তো এফোর্ট দিতে রাজি নাই। আপনি তো ফুল বাংলাদেশে যদি স্টুডেন্টদের র্যাঙ্কিং হয়, আপনি কোন পর্যায়ে থাকবেন ইউ ডোন্ট ইভেন নো। তাহলে আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে বাংলাদেশে যেই ফ্রিল্যান্সাররা আছে তাদের কম্পিটিশন আপনি 2%-এ আসেন? অ্যান্ড এইখানে কম্পিটিশন শুধু বাংলাদেশ না, এটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন। তার মানে আপনি যেই জবে অ্যাপ্লাই করতেছেন, ওই জবে হয়তো ইউএসএ থেকেও কেউ অ্যাপ্লাই করতেছে, পাকিস্তান থেকেও কেউ অ্যাপ্লাই করতেছে, ইউকে থেকেও কেউ অ্যাপ্লাই করতেছে। তার মানে আপনার কম্পিটিশন হলো গ্লোবাল। ওই যে বলে না যে ভাত একটা টিপ দিলেই বোঝা যায় ভাত হয়েছে নাকি, সকাল দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে, সেম ওয়েতে আপনার এই অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে আপনি কতটুকু এফোর্ট দিতে রাজি আছেন। আপনি জাস্ট ডলার দেখে, ইনকাম দেখে এখানে আসতে চাচ্ছেন, বাট আপনি যদি রিয়েল ক্যারিয়ার করতে চান, তাহলে এইখানে এইটুকু এফোর্ট দিয়ে কখনোই হবে না। আপনি লোকাল একটা ইন্টার্নশিপেই ট্রাই করেন, আপনি হয়তো ওইটাও ক্র্যাক করতে পারবেন না, ওইটাতেও হয়তো নিজেকে প্লেসমেন্ট দিতে পারবেন না। আপনি যদি নিজে এই মাইন্ডসেট থেকে না বের হন, নিজের অবস্থার যদি উন্নতি না করতে চান, এফোর্ট যদি না দিতে চান, আপনি যদি মেন্টরের কোলে উঠে পড়েন যে ভাই আমাকে এখন নিয়ে যান, তাহলে আসলে লাভ হবে না। আপনাকে নিজেকেই এফোর্ট দিতে হবে নিজের জন্য। অ্যান্ড আপনি যা ইনকাম করবেন ওটা আপনি নিজের কাছেই রাখবেন। তো আপনি আরেকজনের কাছ থেকে এক্সপেকটেশন কমায় দেন, নিজের ওপর থেকে এক্সপেকটেশন বাড়ান, নিজে এফোর্ট দেন। ঘুমায় ঘুমায় ইনকাম হয় না ক্যারিয়ারের শুরুতে। আপনি যখন ফিউচারে কোনো একটা কোম্পানি দিবেন, তখন আপনি ঘুমায় ইনকাম করতে পারবেন, সমস্যা নেই।